ইরর চেকিং যে কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুব ক্রিটিক্যাল একটা জিনিস। যখনই কোনো একটা ইরর হবে, গো সাজেস্ট করে যে আমি যেন সেই ইররটা জানি এবং সেটাকে হ্যান্ডেল করি। অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এক্সেপশন হ্যান্ডলিংয়ের অনেকগুলো ওয়ে আছে, বাট অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই সেই এক্সেপশন হ্যান্ডলিংয়ের কিছু প্রবলেম থাকে। যেমন আমি ফাংশন দেখে বুঝতে পারি না যে সেই ফাংশনটা অ্যাকচুয়ালি কোনো এক্সেপশন থ্রো করবে কি করবে না। এমন হতে পারে যে আমাদের মাথায় থাকে না যে পার্টিকুলার কোনো একটা কারণে হয়তো সেই ফাংশনটা এক্সেপশন থ্রো করলেও করতে পারে, এবং যেটা অ্যাকচুয়ালি ডেভেলপারের জন্য একটা ওয়ে ক্রিয়েট করে দেয় যে আমরা এক্সেপশনটাকে প্রপারলি হ্যান্ডেল করছি না। গো অ্যাকচুয়ালি ডেভেলপারদেরকে এনকারেজ করে যে যখনই কোনো রকমের একটা ইরর আমরা পাবো, সেটা সেই ফাংশন থেকে আমরা যেন রিটার্ন করে দেই। এতে যেটা হয়, আমরা অলওয়েজই দেখতে পাই যে পার্টিকুলার একটা ফাংশন এরর রিটার্ন করছে এবং আমরা সেটাকে হ্যান্ডেল করতে পারি সঙ্গে সঙ্গেই। আমরা যদি এই ফাংশনটা একটু দেখি, এটা হচ্ছে ডিভাইড ফাংশন, এবং এখান থেকেই আমরা জানতে পারছি যে এই ফাংশনটা একটা ইরর রিটার্ন করবে। সো আমরা যদি কোনো একটা জায়গায় ইরর দেখি, স্বাভাবিকভাবে আমরা চাবো যে ওকে, এখানে যেহেতু একটা ইরর আছে এবং কোনো কারণে যদি আমি ডিভাইড করতে না পারি, সেক্ষেত্রে আমি কী করব, তার একটা ওয়ে আউট আমরা বের করে রাখতে পারি। তো এটা হচ্ছে আমাদেরকে গোতে ইরর হ্যান্ডেল করতে হেল্প করে। সো এভাবেই গো অ্যাকচুয়ালি আমাদেরকে এনকারেজ করে, কিছু কিছু ক্ষেত্রে হয়তো ফোর্সও করে যে আমরা যদি কোনো একটা ইরর পাই, অর্থাৎ একটা ফাংশন যদি কোনো রকমের একটা ইরর রিটার্ন করে, আমরা যেন সেটাকে সঙ্গে সঙ্গে হ্যান্ডেল করি। সো গো এর ক্ষেত্রে এটা অলওয়েজই একটা অনেক বড় অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে।